أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله আমাদের এই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহিয়াতু ওয়াত তাআরুফ ইউনিট 1 এই ইউনিটের মধ্যে কোনো ফেল নাই, ভার্ব নাই। ইউনিট 2 এর মধ্যে আমরা যে প্রথম যে ভার্বটা পেয়েছিলাম ওখানে যাই, গিয়ে ওটা আলোচনা করি, তারপর ইনশাআল্লাহ ইউনিট 2 তে হেওয়ার 2। ওকে, আমরা যদি হেওয়া 3 আল হেওয়ারুস সালিসু, এইখানে একটা বার পাচ্ছি, প্রথমবার। এটা থেকে আমরা আলোচনা করব এবং আমরা সংক্ষিপ্ত আকারে যাব। ইয়াতাওয়াদ্দাউ, ইয়াতাওয়াদ্দাউ হলো উজু করছে। এই কোটটুকে আমরা ইয়ে করি, সাআদুন সাদ ফিল হাম্মামি ইয়াতাওয়াদ্দাউ। তাহলে শব্দটা একটু বলেন 2-3 বার কেউ। يتودعون ইয়াতাওয়াদ্দাউ ইয়াতাওয়াদ্দাউ ইয়াতাওয়াদ্দাউ। ইয়াতাওয়াদ্দাউ। ওকে, এখন এই ভার্বের আন্ডারস্ট্যান্ডিংটার জন্য আমরা সংক্ষেপে এরকম একটা টেবিল বানিয়েছিলাম। হুয়া, হিয়া, আন্তি, আন্তা, আনা, নাহানু, এবং একটা ফর্মুলা নেই আমরা প্রথমে, ওই ফর্মুলা দিয়ে আমরা আলোচনা করি। প্রথমে আমরা ফর্মুলাটা এভাবে নিই, আলা ইয়াফ আলু। আমরা এই অংশ এখন আলোচনা করব না। ইয়াফ আলু, ইয়াফ আলুর অর্থটাকে জানার চেষ্টা করি। ইয়াফ আলুর অর্থ হইল সে একজন পুরুষ করবে, সে একজন পুরুষ করবে। ইয়াফ আলু অর্থ হলো সে একজন পুরুষ করবে। তাইলে এই টেবিলে যদি আমরা ইয়াফ আলু বসাতে চাই, কোনখানে বসাবো? ফাইন। এখন ইয়াফ আলু যখন আপনাকে দেওয়া হয়ে যাবে, এখন আমরা এগুলি বলতে পারি কিনা সেটা হলো কথা। এখানে আনা, আনা অর্থ কি? সরি, আমি আমি। আনা আমি, নাহানু আমরা আমরা, আমরা আন্তা আন্তা তুমি তুমি পুরুষ, পুরুষ, আন্তি তুমি মহিলা। মহিলা, হুয়া সে, আর হিয়া হলো সে। ওকে, আমরা এই ইয়াফ আলু এখন এই আনার সাথে একটু রিদম মিলিয়ে যদি আমরা পড়তে চাই, আমরা পড়বো আনা আফ আলু। আনার সাথে একটা হামজা আছে, এটাকে আমরা বলবো আনা আফ আলু। দেখেন তো কোনো মিলানো যায় কিনা। আনা আফ আলু, আনা আনা নাফ আফ আলু। তাহলে আফালু, আনা আফালু মানে আমি করব। নাহানুর সাথে দিলে কি হবে? নাহানু নাফআলু নাফ আলু, নাহানু নাফ আলু। তাহলে এটা ট্রান্সলেশন কি? তুমি তুমি করবে নাহানু অর্থ কি? আমরা করব, আমরা আমরা করব আমরা করব। আমরা আচ্ছা, স্যার। একটু ডাউট স্যার, এখানে স্যার হ্যাঁ একটু ডাউট স্যার। হ্যাঁ, মানে আহ, আমরা যেটা ইয়েফ আলুর সঙ্গে মানে আনা যোগ করলাম, সেখানে কি বলতে হবে আনা আফ আলু, নাকি শুধু আফ আলু বললেই হবে? শুধু আফালু অর্থ হলো আমরা করব, আনা আফ আলুও বলা যায়, বোথ আর কারেক্ট। এই মুহূর্তে আমরা আনা আফালু বলবো রিদমটা ধরার জন্য। আচ্ছা, তাহলে নাহানু তাহলে নাহানু নাফ আলু বলবো। নাফ আলু, আন্তা تفعل আফ আলু। আফ আলু। ট্রান্সলেশন বুঝি? আন্তা তাফালু অর্থ কি? তুমি পড়বে তুমি পড়বে। তুমি করবে করবে। আন্তি, আন্তির জায়গাটা আমরা বানানটা একটু খেয়াল করি কেমনে লিখি। তাপ আলিনা, আন্তি তাপ আলিনা, যেটা থাকে এটার নিচে জেড দিয়ে ইয়া নুন লিখে দেই।
আনতি তাফআলিনা। আর হুয়া তো ইয়াফআলু আমাদেরকে বলে দিচ্ছে, এটাকেও আমাদেরকে বলে দিবে হুয়া ইয়াফআলু। আর হিয়ার বেলায় হবে তাফআলু। খেয়াল করার বিষয়, আনতা তাফআলু, হিয়া তাফআলু। এই এই রিদমটা বুঝা গেছে কিনা? হ্যাঁ। ওকে, তাহলে মনে করেন করা। এখন আমরা আরেকটা যদি আসি, আমরা বলছি করা পড়া। আচ্ছা, আরেকটু ইয়ে নেই, ছোট একটা নেই, নাসারা হলো সাহায্য। নাসারা পরের অংশটা বলে দিবে আমাদেরকে, হয় কি ইয়ানসুরু। নাসারায় যদি ইয়ানসুরু হয়, এখন ইয়ানসুরু আমি কোথায় বসাবো? হুয়াতে। হুয়া ইয়ানসুরু। এখন এই ইয়ানসুরুকে একটু এক্সপান্ড করার চেষ্টা করি। হুয়া ইয়ানসুরু হলো সে সাহায্য করবে। আমি যদি সাহায্য করি আনা আনসুরু। আনসুরু, দেখেন তো হয় কিনা? আনা আনসুরু। স্যার আমরা একটু নাহানু নাফসুরু নাফআল নাফস তুমি সাহায্য করবে। আনতা নাফসুরু না, এটার সাথে মিলা। তানসুরু 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 আনসুর। একটু যদি খেয়াল করেন, আনা আনসুরু, এই আলিফটা রেখে কাজা লাগাচ্ছি। নাহানু নানসুরু, নানসুরু আনতা তানসুরু, এই তাটাকে কাজে লাগাচ্ছি। আনতি তানসুরিনা, এখানে দেখেন জের আছে। এই জেরের ফর্মুলাকে এখানে নিয়ে আমরা আন্তির আনতা আন্তি একই রকম রাখতেছি। তানসুরু আলু হিয়া তাফআলু। তাহলে আনা আনসুরু, নাহানু নানসুরু, আনতা তানসুরু, আনতি কি হবে? তানসুরিনা সুরিনা। তানসুরিনা। একটু মুখ খোলেন সবাই, দেখবেন যে হয়ে যাবে। হুয়া ইয়ানসুরু হিয়া তানসুরু। শেষ। স্যার মানে নাসারা মানে কি সাহায্যকারী নাকি ইয়ানসুরু মানে সাহায্যকারী? মানে এই নাসারা থেকে যে ইয়ানসুরু এটা এটা বুঝবো হলো কেমনে স্যার? অতীতকাল আর এটা হলো বর্তমান কাল। তা আমরা এখন বর্তমান কালটা পড়ছি। গট ইট? স্যার খালাকা ইয়াখলুকু, সৃষ্টি করা। খালাকা ইয়াখলুকু, তাহলে ইয়াখলুকু কোথায় আসবে বলেন তো? কার নিচে আসবে? হুয়ার নিচে। হুয়ার নিচে আসবে। তাহলে আমি ভুল লিখছি, তাই না? স্যার হুম আন্তির নিচে লিখেছেন স্যার। হুম তাহলে খালাকা আমি আমি আনতে নিচে লিখবে। আচ্ছা ওকে, আমি এখানে লিখি খালাকা ইয়াখলুকু। খা না না, ইয়াখলুকু লিখবো আমি। ইয়াখলুকু। ওকে, খালাকা যদি ইয়াখলুকু হয়, ইয়াখলুকু হলো সে সৃষ্টি করলো, সে বানাইলো, তৈরি করলো। তাহলে আমি যদি তৈরি করি, আমি কি বলবো? আনা। লুকু। বলেন একটু জোরে লুক। বলেন, আমি শুনতে পাচ্ছি। আনা না লুকু। শোনা যাচ্ছে না। আখলুকু আনা আখলুকু। আনা আখলুক আখলুক আখলুকু নাহানুর বেলায় কি বলবো? নাখলুক নাখলুকু নাখলুকু। আনতার বেলায় কি বলবো? তাখলুকু আখলুকু তুমি সৃষ্টি করো। তাখলুকু আন্তির বেলা কি বলবো? তাখলুকিনা। 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 হুয়া ইয়াখলুকু হিয়া। লুকু। তাহলে আমাকে যে কোনো কিছু দেয়া হোক না কেন, মনে করেন আমি এটা বলতেছি ইয়াদরিবু। ইয়াদরিবু হলো প্রহার করা। এখানে কে প্রহার করছে বলেন তো? সে একজন। সে সে প্রহার সে করছে, করবে। এখন আমি যদি প্রহার করি তাহলে কি হবে? আনা আদ্রুকু। আদরিবু। আদ্রিবু আদ্রু। রিবু আমরা যদি প্রহার রিবু করি নাহানু নাদরিবু। নাদ্রিবু নাদ্রিবু আদরিবু। তুমি যদি প্রহার করো আনতা নাদরিবু। তাদ্রিবু তাদরিবু। চাপ দিলাম পরে তুমি যদি প্রহার করে আনতি ইয়াদরিবু। তাদ্রিবুনি তাদ্রিবু ইয়াদরু তাদ্রিবিনা বিনা। হুয়া ইয়াদরিবু হিয়া তাদরিবু।
ইয়া তাদরিব। স্যার ওই আগেরটাতে স্যার ওই হিয়ার ক্ষেত্রে তাখলুকু হইলো না কেন স্যার? তাখলুকিনা হবে। ও আচ্ছা, এখানে এখানে ভুল এসেছে। হ্যাঁ এটা ভুল লেখা। হিয়ার তাকলুকিনা ভুল আর মিলে। যে হিয়ার নিচে স্যার হিয়ার ওই গ্রুপে স্যার ওইখানে বলেন কোনটা? ওইখানে কি ওটা হিয়ার কলামে স্যার ওখানে কি স্যার ওই তাখলুকু যে হবে? স্যার স্যার এই ইয়াখলুকু আর হিয়ার ফরমও ইয়াখলুকু হয়ে গেছে স্যার, এটা বলতে চাচ্ছিলাম ও এটা না, স্যার। জি স্যার। এখন ঠিক আছে। স্যার এখন এই সিস্টেমটা কি ধরা গেছে? জি স্যার। হ্যাঁ? ফরমেটিভ স্যার। কেউ আছে এই এই সিস্টেমটা ধরতে পারছেন না, মনে করেন কষ্ট হচ্ছে? তাহলে আমরা দেখেন আমাদের হুয়া হুমাহুম তো 14 জন, তাই না? হুম, স্যার। 14 জন। 6 জনের কাজটা শিখি, 6 জনকে কিভাবে আমরা টাস্কিং করতে পারি। মনে করেন ইয়াফতাহু খোলা, ইয়াফতাহু, তাহলে হচ্ছে ইয়াফতাহুটা খোলা। আফতাহু, নাফতাহু। পুরাটা এখন আপাতত পুরাটা বলেন, এখন আমি আশা করি না আপনারা তাহলে আনা আফতাহু, এক মিনিট নাহানু নাফতাহু, কে বলছেন আস্তে বলেন, আনতা আমি একটু টাইপ করি। তাফতাহু, বলেন আনা আনা আফতাহু। আফতাহু তাহু, নাহানু আফতাহু আফতাহু, নাফতাহু। নাফতাহু। তুমি খোল, আমরা খুলব। আনতা আফতাহু তাফতাহু, তাফতাহু, তাফতাহিনা তাফতাহিনা তাই না? আনতা তাফতাহু, আনতি মুতাফতাহিনা তাফতাহিনা, তাফতাহিনা, তাফতাহি, হুয়া ইয়াফতাহু, হিয়া তাফতাহু। তাফতাহু। তাফতাহু এখন মনে করেন আমি বলতেছি আমি দরজাটি খুলবো, তাহলে কি লিখবো আমি? আনা আফতাহু, বলেন আফতাহু দরজা। আফতাহুল বাব। ওকে, আমরা দরজা এখনো শিখে নেই, তাহলে আমি বলবো আমি দরজাটি খুলবো আফতাহু দরজা। ওয়া আনা আফতাহু দরজা। আনা আফতাহু দরজা, অথবা আমি আফতাহু লিখলেও হয়, আনা আফতাহু দরজা লিখলেও হয়। তুমি দরজাটি খুলবে, কি বলবো? আনতা আনতা তাফতাহু দরজা। আফতাহু তাফতাহু। তাফতাহু দরজা। আচ্ছা, সে দরজাটি খুলবে, হুয়া ইয়াফতাহু ইয়াফতাহু ওয়া ইয়াফতাহু আফতাহু দরজা। দরজা, তাই না? ওকে, দরজা ইংরেজি এখন আমরা শিখে নেই। দরজা ইংরেজি বাব, ওই জন্য বাবুস সালাম। তাহলে আফতাহুল বাবা, নাফতাহুল বাবা, তাফতাহুল বাবা, তাফতাহিনাল বাবা, ইয়াফতাহুল বাবা, তাফতাহুল বাবা। তাহলে দেখেন এই শুধুমাত্র যদি আপনি এটাকে একটু আয়ত্তে আনেন, নাথিং এলস, একটু ইন্টেলিজেন্স ব্যবহার করবেন, একটু বুদ্ধিমত্তা ব্যবহার করবেন, পরে বাকিটা বলে ফেলবেন। বলেন স্যার তো, একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার ইয়াফতাহুল বাবা, এখানে স্যার দরজা মানে কি স্যার? দরজার নাউনটা কি স্যার? বাবুন। আমি ওটাতে ইন্টারেস্টেড না এখন, ভার্বটা বুঝছেন কিনা সেটা বলেন। স্যার বুঝতে পেরেছি স্যার। বাস। এখন মনে করেন আমি আরেকটা ভার বলতেছি, Yes. এরকম একটা ভার আছে, ইউসাররিফু। না এখানে দেখেন টাইপিং এ দেখেন তাসদিদের নিচে কিন্তু জের, মানে তাহলে তাসদিদের নিচে হলে জের, তাসদিদের উপর হলো জবর। এখানে কি তাহলে এটা ইউসাররিফু। রিফু, ইউসাররিফু। ইউসররিফু। এইটা পড়তে পারছেন সবাই? ইউসররিফু। পারছি। ওকে, এখন হুয়া ইউসররিফু, ইউসররিফু অর্থ এখন বাদ দেই। তাহলে আমি যদি এই সররিফুতে যাই, আমায় কি বলবো? আনা আসরাফু আসাররিফু। রিফু হইল না, আসরিফু ইউসররিফু। স্যার উসাররিফু, উসাররিফু, কারেক্ট, কারেক্ট। দেখেন এই উসাররিফু, নুসাররিফু। আস্তে 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 সবাইকে হেল্প করে, তাহলে দেখেন আপনি এই এই বুদ্ধিমত্তা খাড়াইতে হবে। আমার আছে ইউসররিফু, তাহলে আনা উসাররিফু, এইখানে যেরকম আছে। তাহলে নাহানু নুসাররিফু নুসার নুসাররিফু, নাহানু নুসাররিফু। আনতা
তুসাররিফু তুসাররিফু, স্মার্টলি বলতে হবে। হ্যাঁ, আনতা তুসাররিফু, আনতি আনতি তুসাররিফিনা তুসাররিফিনা আনতি তুসাররিফিনা, আনতি তুসাররিফিনা, হুয়া ইউসাররিফু, হিয়া তুসাররিফু। তুসাররিফু। ওকে, তুসাররিফু এখন হচ্ছে তসবিহ গণে না, ইউসাব্বিহু, ইউসাব্বিহু। ওকে, তাহলে সে তসবিহ করে, ইউসাব্বিহু। এখন আমি তসবিহ করি, আনা আনা আসাব্বিহু। উসাববিহু হ্যাঁ, আসাব্বিহু বললে হবে না? আনা ইউসাব তুসাব্বিহু নু আসাব্বিহু। মুসাব্বিহু, আনতা তুসাব্বিহু আতা তুসাববিহু তুসাব্বিহু, আনতি তুসাব্বিহিনা তুসাব্বিহিনা, বিহিনা আনতি তুসাব্বিহিনা। হ্যাঁ, বিহিনা, হুয়া ইউসাব্বিহু, হিয়া তুসাব্বিহু। তাহলে আপনি এগুলি কিচ্ছু শেখার দরকার নেই, বুদ্ধিমত্তা খরচ করে এই লাইনটা শিখেন, দিস উইল বি এনাফ। তাইলে এটার ক্ষেত্রে বারবার চেঞ্জ হয়, অন্য কোনো সাবজেক্টে চেঞ্জ হয় না স্যার? ওগুলি পড়ি নাই, যখন পড়বো তখন আসবো। ওকে, হ্যাঁ। তাইলে বলেন, এখন আমার সাথে বলেন, আনা আফআলু, নাফআলু, আনা আফআল, নাহনু নাফআলু, نحن نفعل তাফআলু, তাফআলু, أنت تفعل তাফআলিন, أنت تفعلين هو يفعل ইয়াফআলু, هي تفعل তাফআলু। আমি আপনাদের জিজ্ঞেস করতেছি, এই যে ইয়া তাওয়াদ্দাউ, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি তুমি কোথায় উজু করছো, তাহলে আমি কি বলবো? কোথায় মানে আইনা, আইনা কি বলবো এখানে? আইনা ইয়াতাওয়াদ্দাউ। নো, তাহলে তো আমি সে বললাম, আইনা তাতাওয়াদ্দাউ। আইনা আমি আপনি আমার সামনে আপনাকে জিজ্ঞেস করছি তুমি কোথায় উজু করছো, আইনা তাতাওয়াদ্দাউ তাতাওয়াদ্দাউ তাহলে আপনি উত্তর দিবেন কি দিয়ে? আনা আতাওয়াদ্দাউ আতাওয়াদ্দাউ। ফিনিশ, কিছুই না। এখন এটাকে এখানে যেটা আছে এক্সপান্ড কর, ইয়া তাওয়াদ্দাউ দেওয়া আছে, তাহলে আনা আতাওয়াদ্দাউ, নাহানু নাতাওয়াদ্দাউ, আনতা তাতাওয়াদ্দাউ, আনতি তাতাওয়াদ্দাইনা, হুয়া ইয়াতাওয়াদ্দাউ, হিয়া তাতাওয়াদ্দাউ। আমি আপনাকে এখন জিজ্ঞেস করছি যে তুমি কি পড়ো, এইটা দিয়ে, তাহলে আমি বলবো মাজা তাকরাউ, আপনি কি উত্তর দিবেন, কেমনে শুরু করবেন? আনা ইয়াকরাউ, আনা ইয়াকরাউ, আনা আকরাউ। আনা আকরাউ আকরাউ। বলেন সবাই এটা ধরতে পারছেন কিনা? আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি তুমি কোথায় উজু করো, আমি বলবো আইনা ইয়া, আইনা তাতাওয়াদ্দাউ। এখন আপনি উত্তর দেন, বলেন আতাওয়াদ্দাউ ফিল হাম্মামি, তাওয়াদ্দাউ। আতাওয়াদ্দাউ ফিল হাম্মামি আইনা أين يتوضأ في আইনা তো الحمام আমি বললাম, আইনা দিয়ে আনা, আমি প্রশ্ন করলাম আইনা হলো কোথায়। ওকে, আমি আবার লিখে দিই, أنا أنا আনা يتوضأ في الحمام আতাআদ্দাউ, আমি বলছি আইনা, أنا يتوضأ আইনা তাতাওয়াদ্দাউ। এখন আপনি উত্তর দেন। আনা أنا يتوضأ في الحمام মাশাআল্লাহ, ভেরি গুড। এখন সবাই বলতে থাকেন আনা আতাওয়াদ্দাউ ফিল হাম্মামি। আনা দাউ ফি আনা আতাওয়াদ্দাউ ইল শব্দের অর্থ কি? হাম্মামে মধ্যে, কি অর্থ কি? মধ্যে। ইল ফি কথার অর্থ কি? ফি হলো মধ্যে, মধ্যে বা মাঝে। ফিল হাম্মামি হলো হাম্মাম কানায়। হাম্মাম হলো হাম্মাম। أنا يتوضأ في الحمام আতাওয়াদ্দাউ ফিল হাম্মামি। আচ্ছা, আমি এখন আপনার ভাই আছে আপনার পাশে, আমি আপনাকে জিজ্ঞেস করতেছি আইনা হুয়া ইয়াতাওয়াদ্দাউ, আপনি কি বলবেন? হুয়া ইয়াতাওয়াদ্দাউ ফিল হাম্মাম। ফিনিশ।
ويتوضأ হুম, আর কিছু? স্যার আরেকবার স্যার একটু ধরতে আচ্ছা, পারিনি স্যার। একটু ডাউট দিছেন, ভার্ব ক্লিয়ার হয়েছে কিনা বলেন। ওকে, আমাদের একটু এক্সাম ওরিয়েন্টেড একটু কিছু কথাবার্তা বলি। আচ্ছা, এখানে আসেন, কেউ পড়তে পারবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, ফিনিশ। আল্লাহ। বিসমি, বিসমিল্লাহ, এই লামকে ধরেছে তাই না? হ্যাঁ, মাঝখান দিয়ে আলিফ লাম বাদ, পড়ি নাই। বিস, এটা 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 এই কতটুকু বোঝা গেছে? আলিফ লাম পড়ি নাই এখানে, তাই না? পড়েছি? স্যার না স্যার। তারপরে বিসমিল্লাহির, এখানে গিয়ে রকে ধরলাম, এখানে আলিফ লাম পড়লাম না। আর রহমানির, এখানেও আলিফ লাম পড়লাম না। কি করি আমরা সেটা দেখতেছি। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু, এখানে আবার আলিফ লাম পড়তেছি তাই না? স্টার্টিং জন্য স্যার। ওকে, আলহামদু লিল্লাহি রব্বিল, এখানে আলিফ লামের আবার লামটা পড়তেছি তাই না? হ্যাঁ। তাহলে ঘটনা কি? ঘটনা অনেকগুলি দেখেন। প্রথমে হলো আলিফ লামের পুরাটাই পড়ছে না। 2 নম্বর হলো আলিফ লামের লামটা পড়ছি কোথাও, তাই না? 3 নম্বর হলো আলিফ লামের পুরাটাই পড়তেছি। এই আলিফ লামটার সাথে পরিচয় আছে আমাদের। এই আলিফ লামটাকে কি আলিফ লাম বলে? ডেফিনিট। ভেরি না গুড। স্যার, না ডেফিনেটের কথা কে বলছেন? স্যার, ইয়েস স্যার। হামিদ, স্যার আমি হামিদুল মুস্তাফা। হামিদুল মোস্তফা, মাশাআল্লাহ। আমি আশা করি হামিদুল মোস্তফা ডেফিনিট কথা বলছেন, আপনারা সবাই বুঝেন। এমন কেউ আছে বুঝেন নাই? তাহলে আমি আবার ইয়েতে যাব। মানে কেন হয় স্যার সেটা বুঝিনি, কিন্তু ওরকম লেখা থাকে তখন তো পড়তে পারি। আচ্ছা, না কেন হয় সেটা বলবো। তাহলে ডেফিনিটের কথা যেটা বলছে হামিদ, এটা হলো কিতাবুন, একটি কিতাব। আর আমি ডেফিনিট করতে চাই, আমি লিখবো আল আল কিতাব। কিতাবু। কারেক্ট, আল কিতাব। কিতাবু। এই যে ডেফিনিট ইন্ডেক্সের জন্য যে আলটা ব্যবহার করা হয়, এই আলটা কখনো পড়া হবে পুরাটা, কখনো পুরাটাই পড়া হবে না, কখনো শুধুমাত্র লামটা পড়া হবে। এটা কি আপনারা শিখতে আগ্রহী? নিতে পারবেন? ইনশাল্লাহ স্যার। শুরু করব? ইনশাআল্লাহ। শুরু করব। স্যার করেন স্যার। এটার জন্য আমাদের 2টা শব্দ আমি শিখি আগে। চাঁদ আরবি কি জানেন? কামার। কামার। কামারুন। কামারুন। তাহলে চাঁদ সম্বন্ধীয় কি হবে? কামারি। কামারিয়ুন। কামারি, কারেক্ট। স্যার এটার মহিলাবাচক শব্দ কি হবে? কামারাতুন। কামারিয়ুনা। কামারিয়াতুন। তাহলে এই শব্দটা এখন আমাদের দরকার, কামারিয়াতুন, চাঁদ। এখন আসেন সূর্য আরবি কি? শামসুন। শামসুন। এখান থেকে আমি সূর্য সম্বন্ধীয় যদি বলতে চাই, সিয়ুন। এখান থেকে যদি মহিলাবাচকে যেতে চাই, শামসিয়াতুন। শামসিয়াতু। ব্যাস। তাহলে আমরা কামারিয়াতুন চন্দ্র, শামসিয়াতুন সূর্য, 2টা শব্দ শিখলাম। স্যার এই শামসিয়াতুন কি তানবিন হবে স্যার? তানবিন। শামসিয়াতুন, হ্যাঁ, কোনখানে তানবিন? এখানে। স্যার স্যার ওটাই স্যার, যে মহিলা ভাষা করলে তো সাধারণত ইয়া হয়। সরি, ভুল হলে এগুলি হয়। ভেরি কারেক্ট। কামারিয়াতুন, শামসিয়াতুন। মুখে ঠিক বলছি, লিখছি উল্টা। তাহলে এই 2টা শব্দের সাথে আমাদের পরিচয় হলো। আচ্ছা,
আরবি বর্ণগুলিকে আমরা আরবি বর্ণ সবগুলি আমরা জানা আছে, লিখতে পারবো আমরা। আলিফ বা বলেন, তা আলিফ বা তা সা জিম হা থা স্লো তা বা, জিম জিম তা জিম আ খ খ করে দাল 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 র জা সিন শিন صاد ضاد ط ظ আইন عين غين ফা فا قاف قاف كاف ফা লাম لام মিম ميم নুন نون ওয়া واو হামজা। همزة يا ওকে, পরীক্ষা আসলে এগুলি লেখা যাবে। হ্যাঁ স্যার স্যার। হ্যাঁ বাদ গেছে স্যার, হ্যাঁ বাদ গেছে স্যার। ওকে, বাদ গেলে লিখে দেবো আলিফ বা তা সা জিম হা খা দাল জাল র জা শিন সিন সাদ দ ত জ হ্যাঁ মিম গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হামজা হাই হামজা হাইয়া হামজা ইয়া। ওকে, এই হলো এখানে যে বর্ণগুলি আছে, এই বর্ণগুলি আমরা দেখলাম। এই বর্ণগুলির মধ্যে আলিফের হিসাব নিকাশটা একটু ভিন্ন, পরে বলব। বাকি যেগুলি আছে এগুলিকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, কোনগুলিকে বলে কামারিয়া, কোনগুলিকে বলে শামসিয়া। এখন কামার কামারিয়া 14টা হলো কামারিয়া, 14 হলো শামসিয়া। হুম? কয়টা কামারিয়া, 14টা স্যার। কয়টা শামসিয়া? 14টা। 14। ওকে, আমরা এটা না, মা বা ওয়া। ওকে, তা এইখানে একটু যদি আমরা খেয়াল করি, আমরা শব্দ যখন এই 4টা বর্ণ একটু কেউ উচ্চারণ করেন তো। মিম বা ওয়াও ফা। আপনি মুখের কোন অংশটা কাজে লাগাচ্ছেন? মিম বা মিম বা ঠোঁট। ঠোঁটের অংশ। ঠোঁট। তাহলে ঠোঁট থেকে যে এই 4টা বর্ণ আমরা বলি, এই 4টা বর্ণ মনে রাখা সম্ভব? মিম বা বা ওয়াও মিম ওয়াও ফা সম্ভব। সম্ভব। ওকে, তাহলে একটু মনে রেখে ফেলেন। মনে রাখার মিম জন্য বা ওয়াও ফা। মনে রাখার জন্য এভাবে মনে রাখলে ভালো হয়। তাহলে মা বা ওয়াফা জবর দিয়ে, সবার মাথায় ঢুকছে মা বা ওয়াফা? জি স্যার। মা বা ওয়াফা। ওকে, আচ্ছা, আমাদের গলা থেকে 6টা বর্ণ বের হয়। আমরা না জানি আগের থেকে, এখন শিখে নেই। হামজা হা, এই 6টা বর্ণ উচ্চারণ করেন তো। আপনি কোন এলাকা ব্যবহার করতেছেন দেখেন তো। হলকের শুরু হতে হলকের মধ্যখান আর আইন হলকের খা শেষ। ওয়াইন খা, মানে প্রণালীর হরফ। হামজা আইন আইন খা ওয়াইন খা। এখন বলেন মা বা ওয়াফা, মা মা বা ওয়াও ফা। মা বা ওয়াফা। এখানে এই 6টা বলেন হামজা হা আইন হা ওয়াইন খা। হামজা আইন হা গাইন খা। ওকে, দেখেন তো এই এখন এখানে হলো 4টা, এখানে হলো 6টা। আচ্ছা, কার কার মুখস্থ হয়েছে হাত তুলবেন, দেখাতে পারবেন আপনারা ইয়েতে। স্যার ওকে, কার কার মুখস্থ হয়েছে এই 10টা? মা বা ওয়াফা, হামজা হা আইন হা ওয়াইন খা। মনে রাখার টেকনিকটা কি বলে দিচ্ছি, বুঝছেন? প্রথম মা বা ওয়াফা কোত্থেকে বের হয়? ছোট জায়গা থেকে। আর হামজা হা আইন হা ওয়াইন খা কোত্থেকে বের হয়? গলা থেকে। গলা থেকে। দেখেন কয়জনের মুখস্থ হয়েছে? মুখস্থ না হলে আপনি কালকে লিখতে আর পারবেন। বুঝতে স্যার। স্যার হয়েছে স্যার। আপনার যদি গুডুর শব্দ আসতেছে, আপনি যদি এটা মুখস্থ করতে না পারেন কালকে লিখতে পারবেন না। হইলো মা বা ওয়াফা হামজা হা আইন হা ওয়াইন খা। ওকে, ব্যবহার দেখাচ্ছি। এখন আপনি আলিফ বা তা সাগুলি যদি মুখস্থ করেন তাহলে হবে কি, আয়ের পরে কি বলুন তো, পুরা 28টার
ফায়ের পরের বর্ণটা কি? স্যার আপনার কথাগুলো ক্লিয়ার আসতেছে না স্যার। ওই যে গুডু গুডু শব্দ আসতেছে কারণ জাহাঙ্গীর কারোর ডিভাইস থেকে। ওকে, আবার বলি। মা বা ওয়াফা চারটা পাইলাম। হামজা হা আইন হা ওয়াইন খা 6টা পাইলাম। স্যার আচ্ছা আচ্ছা, এখন আপনি যদি ফা এমনি আলিফ বাতা গুলি পড়েন, ফায়ের পরের বর্ণটা কি? কফ। তারপরের বর্ণটা কি? কফ। তাইলে আমরা প্রথমে যখন পরীক্ষা যদি আসে এই 4টা লিখবো, মা বা ওয়াফা, এরপরে এই 6টা লিখবো, হামজা হা আইন হা ওয়াইন খা। এরপরে আমাদের আলিফ বা তাসা মুখস্থ থেকে ফায়ের পরে কাফ এবং কাফ এই 2টা লিখবো। কয়টা হলো? 10-এর 12টা হলো। আর বাকি রইলো কয়টা? 2টা। এখন এই 2টার মধ্যে দেখেন এখানে এই চেহারার 2টা আসছে, একটা বাকি রয়েছে, এই বাকিটা লিখবো, 3 লিখে ফেলবো। আর বাকি রইলো কয়টা? এটা মুখস্থ করব। তাইলে কামারিয়া শব্দে যে 14টা, 13টা আমি অ্যাপ্লাইং টেকনিক, বুড়া মানুষ মুখস্থ থাকবে না, অ্যাপ্লাইং টেকনিক মুখস্থ করব, খালি একটা মনে রাখবো। জি স্যার, সম্ভব সবাই? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, এখন ঘটনা হলো কি? এখন ঘটনা হলো যে সমস্ত শব্দ এগুলি দিয়া শুরু হয়, এগুলি একটু দেখি। কয়েকটা শব্দ এক্সাম্পল মনে করেন, মা, মা বা ওয়াফা, মা দিয়ে প্রথম শব্দ হলো মা উন, অর্থ দরকার নেই, মা উন হলো পানি, বাতে হলো বাইতুন বাড়ি, ওয়াতে বালাদুন, ফাতে হলো ফাউজুন, কাফে হলো কামারুন, কাফে হলো কালবুন, জিমে হলো জান্নাতুন। আমরা এই ওয়ার্ডগুলি দিয়ে যে শব্দগুলি তৈরি হয় এগুলি লিখলাম এখানে। এটা এটা বোঝা গেছে কি লিখছি? আচ্ছা, এখন এই ওয়ার্ডগুলিকে ডেফিনিট করি। ডেফিনিট করতে হলে কি করতে হবে? আল লাগাইতে হবে। তাহলে আল মাউ, আল বাইতু, আল ওয়ালাদু, আল ফাউজু করে আল কুবজু এই পর্যন্ত আসলাম। বুঝা গেছে? বুঝা গেছে কি করলাম? তাহলে এখানে এখানে কনক্লুশনে আসেন। কনক্লুশন হলো কামারিয়া শব্দ দিয়া যদি কোনো শব্দ আসে তার আগে যদি আলিফ এবং লাম লাগাই, তাইলে আলিফ লামের লামটা উচ্চারণ করতে হয়। কামারিয়া শব্দের আগে যদি আলিফ লাম লাগে করার জন্য এই লামটাকে উচ্চারণ করতে হয়। শামসিয়া শব্দের বেলায় এই লামটাকে উচ্চারণ করতে হয় না। তাইলে সা, সা কি এই বর্ণটা কি কামারিয়া না শামসিয়া? আমি এই দিকে তাকাবো, এই দিকে তাকাবো, আছে এটা? নাই। তাইলে এটা শামসিয়া। শামসিয়াতে উচ্চারণ করতে হয়। দেখেন সামারাতুন, আলিফ লাম লাগাই, লামটা উচ্চারণ হইল না, আসসামারাতু। তাইলে এটাকে তাসদীদ দিয়ে ডাবল করতে হয়। এই জন্য আপনি এখন আসেন, আমরা পড়ে ফেলছি অলরেডি, হয়তো খেয়াল করি নাই। এই বইটা যখন আমরা পড়তেছিলাম, ওকে, এখন আসেন আমরা এখন এখান থেকে এখন পড়া শুরু করব। যেহেতু শব্দের শুরুতে এটা পড়বো, যেহেতু শব্দের শুরুতে এটা পড়বো, না পড়লে পড়া যাবে না। এখন লামটা কি পড়বো কি পড়বো না? পড়বো স্যার, এখন পড়বো স্যার, পড়বো। কারণ ওয়া হলো মা বা ওয়াফা, ওই ওয়াটা ওইখানে আছে, তাই না? কামারিয়ান এটা হলো কামারিয়া। এখন কামারিয়া কেমনে মনে রাখবেন? ওই মা বা ওয়াফা, হামজা হা ওয়াইন খা, ফা কাফ কাফ জিম ইয়া, শেষ।
তাহলে এইখানে আমি পড়বো কি আল ওয়াহাদাতু। এখন এই হলো আলিফ লাম, তাই না? এটা কিন্তু এখন পড়বো না, এখানে গিয়া পড়বো, কারণ এটা হামজা। আমার হলো হামজা হা ইয়া ওই ইয়া আমার হামজা হা আইন হা গয়েন খা। এখন বুঝা গেছে এইখানে এটা পড়বো, এখানে এটা পড়বো। পরেরটাতে আসেন, এখানে তো আলিফের উপরে জবর পড়বো, কারণ পড়া যায় না। লামটা কি পড়বো? না স্যার, এটা শামসিয়াতুন হরফ। লিমাযা? কারণ তাটা কিন্তু আমার কামারিয়ার মধ্যে নাই, আছে? না স্যার। মা বা ওয়াফা নাই, হামজা হা আইন হা ওয়াইন খা নাই, তারপরে ফা কাপ কাপ জিম ইয়া নাই। যেহেতু তাটা কামারিয়ার মধ্যে নাই, তাতা হলো শামসিয়ার মধ্যে, সুতরাং শামসিয়াতে আলিফ লামের লামটা পড়া হবে না। আমি কি অনেক কঠিন করে ফেলছি? না স্যার, মূল শব্দ হলো তাহিয়া। তাহিয়া। হ্যাঁ, তাইলে আপনাকে এখানে পড়তে হবে আত্তাহিয়াতু। তাহিয়া। এখন যখন কোরআন শরীফ পড়তে যাবেন, তখন কিন্তু আপনার সমস্যা নাই, কোরআনে ওরা বলে দিচ্ছে, জের জবর দিয়ে দিচ্ছে। এখন এখানে এসে আসে দেখেন, ক্লিয়ার করে নেই। প্রথমে হইলো ডেফিনিটনেসের আলিফ লামের এক, এটা পুরাটা পড়া হবে না। 2 নম্বর হলো আলিফ লামের পুরাটা পড়া হবে। 3 নম্বর হলো শুধু লামটা পড়া হবে। তাহলে আসেন আমরা এটা এটা বাদ দেই। এখানে র আছে, রটা শামসিয়ার মধ্যে আছে, কামারিয়ার মধ্যে আছে? সাজারাত না নাই। স্যার। তাইলে আমাকে রতে তাজদিদ দিয়ে পড়তে হবে। এ তো কোরআনে দিয়ে দেয়, সুতরাং আমাদের অসুবিধা হয় না। সুতরাং আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, ওকে, এই দিকে যদি যাই, বিসমিল্লাহ যদি না থাকে তখন আমরা কিভাবে শুরু করবো স্যার? আর রহমান। তখন তো শুরুতে তো আপনাকে জবাব দিতেই হবে, আর রহমান। কিন্তু স্যার ওই জবরটা দেওয়া থাকবে? জবাব না দেওয়া থাকলেও আপনি পড়ে নেবেন, না পড়লে না দিলে তো কোনো দরকার নেই। জবাব দেওয়া আছে না দেওয়া আছে দরকার নেই, আপনাকে পড়তে হবে জবর সহ। এটা শামসিয়া হিসাবে পড়তে হবে। হ্যাঁ, শামসি হলেও পড়তে হবে, কামারিয়া হলেও পড়তে হবে। না যেমন স্যার, ওই যে শুধু যদি আপনি এই শব্দটা বলেন, কি বলবেন? আলামিন। আল আলামিন। আলামিন। আল্লাহ আলামিন। বুঝা গেছে এখন? হুরুফুস শামসি মানে এবং আল আলামিন, শুধু যদি আপনি এই শব্দটা উচ্চারণ করেন, কারণ এটা ছাড়া তো আপনি পড়তে পারবেন না। আচ্ছা, লামের উপরে এখন কেন আমি পড়তেছি বলেন তো? লাম পড়তেছি কেন? নির্দিষ্ট করে কারণটা বোঝানো। আইন আছে কামারিয়া, স্যার, কামারিয়ার কামারিয়া আইন। আছে স্যার। এটা হলো কামারিয়া, হামজা হা আইন, আইন হা ওয়াইন খা। তাইলে সরি, এটা হ্যাঁ, এটা কামারিয়া। তাইলে কামারিয়া কাফটা যেখানে আছে ওইটা মনে রাখলেই হবে। আর আরেকটা হচ্ছে শামসিয়া শিনটা কোথায় আছে, ওই কোটুক মনে রাখলেই আপনি ইনশাআল্লাহ আয়ত্তে আনতে পারবেন। এই যে দেখেন, হুরুফুল কামারিয়া কাফ আছে। তাহলে কামারিয়াতে আমি লাম উচ্চারণ করব, আর শামসিয়াতে নাম উচ্চারণ করবো। লাম উচ্চারণ করব না। আর এখন আছে আলিফ লাম। আলিফ লাম যদি শব্দ শুরুতে হয় তাহলে আলিফটা আমি উচ্চারণ করবো, আর না হলে আমি ওটা স্কিপ করবো। বুঝা গেছে? বুঝতে পারিনি। এইখানে আলিফ লামের এই আলিফটা কি পড়তেছি? না স্যার। এটাই বলছি। যদি সেন্টেন্সের শুরুতে হয়, এখানে পড়তেছি, জি স্যার। কারণ শুরুতে হয়েছে এই জন্য। আচ্ছা, আবার লামের উপরে কেন জবর দিয়ে লাম কেন পড়তেছি? নির্দিষ্ট করে বোঝানোর জন্য। আর আমার কামারিয়ার কমরিয়া, হুরুফুল কমরিয়া। হ্যাঁ, ছিল হামদুন। হামদুন, আমি যখন আল লাগাইলাম এটা পড়বো, এখন আল পড়বো কি না সেই ডিসিশন হবে এই শব্দটা কোথায় আছে। যেহেতু এটা কামারিয়াতে আছে, সুতরাং এটা পড়বো। শামসুন, শামসুন দেখেন, এখন আল লাগাবো, আর শামসু। আল তো পড়বোই, লাম পড়বো কিনা ডিসিশন হবে এটার উপর। না স্যার, এটা শামসিয়া যেহেতু শব্দ। এটা শামসিয়া, সুতরাং আল লাম পড়বো না, আশ-শামসু। আন্ডারস্টুড?
স্যার Yes, একটু স্যার কামারিয়া আন্ডারস্টুড স্যার। শামসিয়া শব্দ থেকে আলিফ লামের বিষয়টা যদি স্যার একটু বলতেন। লামের বিষয়টা বুঝেছি যে কামারিয়া শব্দের আগে লাম উচ্চারণ হবে না, শামসিয়া শব্দের আগে লাম উচ্চারণ, সরি স্যার উল্টা বললাম, কামারিয়া শব্দের আগে লাম উচ্চারণ হবে, হুম। শামসিয়া শব্দের আগে লাম উচ্চারণ হবে না। আলিফ লামের বিষয়টা স্যার একটু, এটা একটু বুঝুন। এখন আসেন আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। এখন যদি আপনি সোজা আরো পড়ে যান আলামিনার, এটা আর পড়বেন না। আর যদি আপনি এখান থেকে শুরু করেন তাহলে আর রহমান। আর রহমান। বুঝে গেছে? আচ্ছা, স্যার আমরা যদি আরেকটু অন্য সূরাতে যাই, আরো আরো পাবো। এই যে এখানে আসেন, এহেদিনা, এইখানেই আছে, রাইট। পড়েন, এটা দিয়ে কি পড়েন আপনি? আমরা তো এই সূরা সারা জীবন ইহদিনাস সিরাত। মুস্তাকিম। এহেদিনা, এটা পড়েন না না স্যার, স্যার না পড়ি না স্যার। না? কেন পড়েন না? এটা শুরু হয় নাই। যদি শুরু হইতো তাহলে পড়তে হইতো আস-সিরাত আল মুস্তাকিম, আস-সিরাত আল মুস্তাকিম, আস-সিরাত আল মুস্তাকিম। কিন্তু যেহেতু আপনি টেনে পড়ে যাচ্ছেন, এই নুন গিয়ে সোজা সোয়াদকে। আন্ডারস্টুড? Yes, স্যার। হুরুফুল শামসি এবং হুরুফুল কামারিয়া আমি যদি এই শীটটা দেই, আপনাদের মাথার উপরে কি বেশি বোঝা হয়ে যাবে? না স্যার, পারবো না স্যার। স্যার। অনেকেই একটু ভয় পাচ্ছে, কিছু বোধহয় মানে আমাকে যেটা ইন্ডিকেশন দেওয়া হলো প্রচুর নাকি পড়াশোনা। স্যার বোঝা যাচ্ছে কিছুটা। ওকে, তাহলে আমি শীটটা দেবো না। আমি আই থট অফ ইনশাল্লাহ। স্কিপ করলে এগুলি কোনো সমস্যা নাই, স্কিপ করেও কোর্স করানো যায়, হয়েছে এরকম। এখন আসি আরেকটা জিনিস আপনাদের পরীক্ষার জন্যই। মাদ হলো টেনে পড়া, তাই না? জি স্যার স্যার। মাদ হলো তিনটা, আপাতত তিনটা মাদ শিখেন, সেটা হইলেই হবে। একটা হলো মাদ, আরেকটা হলো বা মাদ, আরেকটা রিয়া। আলিফ, আলিফ ওয়া ইয়া। হ্যাঁ, আলিফ মাদের আগে থাকবে কি? এখন এই জিনিসটা জীবনে একবার শিখে নেন। অ্যাফিনিটি বলে, বা কি বলে, আলিফের অ্যাফিনিটি হলো আলিফের সামঞ্জস্যতা, ফ্রেন্ডশিপ জবরের সাথে। ওয়াইয়ের ফ্রেন্ডশিপ কার সাথে হবে বলুন তো? পেশের সাথে। পেশের সাথে, লজিক্যাল। আর ইয়ার ফ্রেন্ডশিপ হবে কার সাথে? জের। জেরের সাথে। তাহলে আলিফের আগে যদি জবর থাকে, ওয়ার আগে যদি পেশ থাকে, আর ইয়ার আগে যদি জেদ থাকে, এক আলিফ টানিয়া পড়িতে হয়। এখন ওয়াই। এখন পড়েন, এখানে আসেন। ওকে, আমি আমি এখানে দেখাই। এখানে কি মুস্তাকিম। করবেন বলেন তো? এটা কি? এটা কি মাদ? ওয়াও। সাকিন ডাইনে পেশ। এটা হলো ওয়া মাদ। সেকেন্ড ডাইনে বেশ, ওয়া সাকিন ডানে ডাইন, বেশ। ওয়া মাদ। আচ্ছা, এইটা কি মাদ বলেন তো? ইয়াস সেকেন্ড ডাইনে জের, আলিফ, আলিফ খালি ডাইনে জবর। আলিফ আলিফ, খালি ডাইনে আলিফ জের। ডাইনে জবর, মাশাআল্লাহ, আলিফ মাদ। ওকে, এটা কি মাদ বলেন তো? ইয়া সাকিন ডাইনে জের। ডাইনে জের, ইয়ামাদ। কারণ আছে আমার ইয়ামাদ। ইয়া মাদ। এই তিনটা মাদ পরিচয় করাই দিলাম, হলো? জি স্যার। আচ্ছা, স্যার জি বলেন। ওকে, আপনাদের পরীক্ষা থাকবে স্যার? জি জি মাদ পরীক্ষা থাকবে। ওকে, মাদ আইডেন্টিফাই মাদ। মনে করেন এরকম সেন্টেন্স দেওয়া, ওয়ার্ড দেওয়া থাকবে, আপনাকে বলবো আইডেন্টিফাই করেন। আপনি যদি এটা দেওয়া থাকে এইখানে ডাক দিবেন, যদি এই শব্দটা দেওয়া থাকে এইখানে দাগ দিবেন, দাগ দিলেই মার্ক। যদি এটা দেওয়া থাকে এইখানে দাগ দিবেন, যদি এটা দেওয়া থাকে খারা জবর এখানে দাগ দিবেন। ওকে, যদি এটা দেওয়া থাকে এখানে দাগ দিবেন, এটা আলিফ মাদ, এখানে দাগ দিবেন। ওকে, এখানে দাগ দিবেন, এগুলো মাদ। আপনি যদি এটাকে রাহিম না বলেন তাহলে আপনি বলবেন কি জানেন? আপনি বলেন রাহিম। এরকম কোনো ওয়ার্ড নাই আরবিতে, বুঝে গেছে? স্যার আমরা যে
মানুষের নাম ডাকি তাহলে ওইটা কি স্যার রাহিম হবে? আব্দুর রহিম যেটা স্যার। রাহিম। আপনি এটাকে যদি রাহিম না বলেন, আপনি বলবেন, যদি ইয়ামাত ব্যবহার না করেন আপনি বলবেন রাহিম, এবং এরকম কোনো ওয়ার্ড আরবিতে নাই। সুতরাং মাদ যদি আপনি অ্যাভয়েড করেন, ইউ মেক মিস্টেক। আচ্ছা, আব্দুর রহিম আমরা যেটা বলি, আব্দুর রহিম বলতে হবে। আমরা তো এখন রহমানই ডাকি, রহিমকে রহিমই ডাকি, আব্দুর রহিম তো আর ডাকি না। তাহলে স্যার আমাদের কি মানে সহি করে ডাকতে হলে পরে আব্দুর রহিম করে ডাকতে হবে, জি, মানে 3 আলিফ লাইনে এক্স্যাক্টলি, মাদ পূরণ করে ডাকতে হবে। ভেরি কারেক্ট। এখন না, এটা আরেকটা জিনিসে আসি, উচ্চারণ। আমরা কি শব্দগুলি উচ্চারণ ঠিকমতো করতে পারি? খুব সোজা, আমরা একদম প্রথম দিন আলোচনা করেছিলাম, আজকে আরেকটু আলোচনা করি। আচ্ছা, আগে এই বর্ণমালাগুলি কিরকম এগুলি আবার একটু চিনে নেন। আমরা বলছিলাম যে আজকে রিপিট করবো, রিভিশন দেবো, নতুন কিছু পড়বো না, কিন্তু আপনারা চাইছেন বলে ওটা পড়াইছি, নতুন পড়াইতাম না। আলিফ, এটা কি? বা। তা, এইখানে খেয়াল করেন, শুধুমাত্র আপনারা বাঙালিরা আমরা এই শব্দটাতে উচ্চারণে ভুল করতে পারি। আলিফ বা তা, এইটা যখন বলবেন, আমি বলে দিছিলাম ক্লাসে, জিহ্বাকে একটু বের করে দিবেন, জিহ্বাকে একটু বের করে দিয়ে নরম হয়ে যাবে, এটা আপনি ইচ্ছা করলেও ভুল করতে পারবেন না। জিম শক্ত, হা, আর এটার বেলায় কি করতে হবে? খালেদ বলা যাবে, খালাকাস সামাওয়াতি বলতে হবে। ওকে, তাহলে আমাদের এখানে একটা, এখানে একটা, বাকিগুলি নরমাল। দাল কোনো সমস্যা নাই, জাল এখানে আরেকটা, এটাকে ফায়ের মতো স্যার। জাল, দাল জাল র জা সিন শিন সদ, সদাকা আল্লাহ, সাদাকা না সদাকা। যদি আপনি সাদাকা বলেন তাহলে এটা চলে আসবে। ওকে, দদ, হ্যাঁ, আর যদি দা বলেন তাহলে আপনি দালে চলে আসবেন, দাল কই এখানে চলে আসবেন। এবং খেয়াল করেন কিন্তু আমরা আকার দদ, ত, যদি তা বলেন কোথায় চলে আসবে জানেন? তাতে চলে যাবে। তাহলে দেখেন, আপনাকে খেয়াল করতে হবে, দেখেন আলিফ কোনো সমস্যা নাই, নো প্রবলেম, বা কোনো সমস্যা নাই, নো প্রবলেম, তাতে সমস্যা আছে, এটা হবে তা, এটা হলো ওকে। তারপরে আসেন সা, সা সিমিলার কোনো বর্ণ নাই, বাট তারপর আপনি যদি ঠিক মতো না বলেন এরকম কোথাও চলে যাবেন। সা, এটা হলো সা, জিহ্বাটা বাইরে, আর হলো সা, সা। জিম, জিমে কোনো সমস্যা নাই, হাতে কোনো সমস্যা নাই, গলা ভিতর দিতে, খ কোনো সমস্যা নেই, দাল জাল জিহ্বাটা একটু বাইরে, র জা সিন শিন সদ, যদি এটারে সদ না বলেন সাদ হয়ে যাবে। আর রয়ের সাথে হা আছে কেন? হ্যাঁ, রয়ের সাথে হা দেয়া আছে কেন স্যার? ওইটা টাইপিং এ ভুল হইলে এরকম হয়। আচ্ছা আচ্ছা, সরি স্যার। ওকে, তাহলে এটারে যদি সদ না বলেন আপনি সাদ বলে ফেলবেন। তারপর দদ যদি না বলেন আপনি বলে ফেলবেন দাদ, অ তা, জ জিহ্বাটা একটু বাইরে, জ যদি জিহ্বা বাইরে করে না বলেন আপনি যা বলবেন, আইন গইন, আ অ আ, ক আ, এগুলি সোজা, লাম মিম নুন ওয়া হা হামজা ইয়া, এগুলিতে কোনো সমস্যা নাই। এখন আপনাদের একটা টেস্ট হয় পরীক্ষায়, লিসেনিং টেস্ট বলে, আমি বলবো আপনি লিখবেন, কথা বুঝছেন?
আমি বলবো শামসুন, আপনি আরবিতে লিখে ফেলবেন শামসুন। তো প্রথম পরীক্ষার জন্য আপনাদের যে টেস্টটা হবে সেটা হলো মাকরাজের টেস্ট। আচ্ছা, মাকরাজ কি এটা বলি। মাকরাজ হলো আপনি বর্ণটা যেখান থেকে উচ্চারণ করেন, মুখের যে অংশটা কাজে লাগান প্রিডমিনেন্টলি, ওই জায়গাটা হলো মাকরাজ, যেখান থেকে খারিজ হয়। এটার জন্য শব্দগুলির উপরে, বর্ণগুলির উপরে, সরি, এটার জন্য বর্ণগুলির উপরে সুকুন দিয়ে যদি আপনি উচ্চারণ করেন, আপনি মাকরাজ পেয়ে যাবেন। তাইলে মনে করেন, এবং এই সুকুন দেওয়ার জন্য টেকনিক হলো, আমি বলবো এটা বলবো, হামজা জবর, হামজা বা জবর আব, আমি বলবো আব, ডায়াসের থেকে। আপনি যদি আবে লেখেন কারেক্ট হলো, আমি বলবো আত, আর আপনি যদি লেখেন আত, ভুল হয়ে গেল। আমি বললাম আত, তখন আপনাকে এটা লিখতে হবে, আর আমি বললাম আত, তখন লিখতে হবে এটা আত। আর আমি বললাম আক, তখন আপনাকে লিখতে হবে এটা, আর আমি বললাম আক, তখন লিখতে হবে এটা। আমি বললাম আদ, আপনাকে লিখবেন এটা। আমি বললাম আদ, আপনাকে লিখতে হবে এটা। আমি বললাম আজ, লিখতে হবে এটা। আর আমি বললাম আজ, মোটা, আপনাকে লিখতে হবে এটা। আমি বললাম আগ, আপনাকে লিখতে হবে এটা আগ। কেমনে লিখবেন? আগ। আমি বললাম আজ, এটা জোর করে বলতে আজ। আপনি আপনি যদি এটা লেখেন তাহলে আপনি বুঝবেন কি হবে। আমি বললাম আজ, আপনি লিখলেন আজ। তাহলে আমরা we go for Asia break and come back at what time? বলেন। তো স্যার আমার এখানে 8:30টায়। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন, সুতরাং এটা আমরা অ্যাকোমোডেট করতে পারবো না, আমরা কমন একটা টাইম নেই এবং এটা ব্রেকও নেই। উই উইল কাম ব্যাক এট 8:30 ইনশাআল্লাহ। ওকে স্যার স্যার বলেন। স্যার যদি আধা ঘন্টায় ব্রেক হয় স্যার, তাহলে 10-এর দিকে ব্রেক দিলে আমরা আমাদের জামাতটা পাবো। বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় জামাত, কোন সময় বললাম তো, যেমন আমাদের লোকাল মসজিদে হচ্ছে 8টায়, আপনাদের এখানে 8:05 আর এখানে 8:10। ওকে, স্যার আমরা ব্রেক নেই। মা আসসালামা। 8:30 স্যার 8:30। 8:30। স্যার থ্যাংক ইউ স্যার, স্যার আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা যেটা পড়তেছিলাম সেটা হলো হুরুফুল শামসি এবং হুরুফুল কামারিয়া ইম্পর্টেন্ট। কিভাবে মুখস্থ করব? মা, বা, ওয়া, ফা, এই 6টা লেখার পর 4টা হলো। তারপরে কি আমাদের? হামজা, হামজা, হা, খ, আইন, গাইন, হা, হা, খা। গাইন, খ, খ, শেষ। গাইন, খা। এখন মনে রাখবো কিভাবে? ফায়ের পরে আমরা যখন পড়ি ফা, কফ, কাফ, বাস। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি এই চেহারা দুইটা আছে, একটা নাই। যেটা নাই সেটা বসায় দেবো। জি আর মনে রাখবো কয়টা? একটা। ভাইয়া। আলহামদুলিল্লাহ, আপনারা এই টেকনিক মনে রাখার কোথাও পাবেন না, নো হোয়ার উইল গেট। এবং এটা মনে রাখতে যে অসুবিধা হয় তা না, কোরআন পড়তে অসুবিধা হয় না, বাট ভেরি টাফ জিনিসপত্র বোঝার জন্য। মা, বাবা, বাবা। তাহলে যেই সমস্ত ইসম নাউনগুলি এগুলি দিয়ে শুরু, এই অক্ষরগুলি দিয়ে শুরু, সেগুলির শুরুতে যদি আমরা আল লাগাই, লামটা পড়তে, তাহলে মনে করেন এখন আসি হামদুল। হামদুল অর্থ কি? হামদুল অর্থ প্রশংসা। প্রশংসা করা। ওকে, হামদুল। এখন যখন আমরা আল লাগাবো কি হবে? আল হামদু। ওকে, আল হাম
আলহামদু, আলহামদু। তুমি স্যার। এখন কথা হইলো এই যে আলটা, আল হলো আলিফ লামের আল। এখন মনে করেন আলহামদু আমরা আরো পড়ি, তাই না? লিল্লাহি, লিল্লাহি পড়ি না? স্যার আমাদের ওইখানে আছে দেখবেন আলহামদু ওয়া দিয়া, তারপরে এরকম লিখছে, তারপরে বলছে হাম, আলহামদু, বইতে আছে দেখেন। তাইলে এই আলিফটা পরে নেই। তাহলে আমরা বলছি যদি আলিফ, আলিফ লামের আলিফটা যদি শুরুতে থাকে বাক্যে তাহলে পড়তে হবে, মাঝখানে হলে আলিফ পড়তে হবে না। লামটা পড়তে হবে কখনো, কখনো পড়তে হবে না। এখন আবার পুরো জিনিসটা বলি। আলিফ লাম দিয়া অনির্দিষ্ট শব্দকে নির্দিষ্ট করা হয়। শুরুতে যদি আমরা পড়ি আলিফ লামের পুরাটাই পড়বো, আলিফও পড়বো, লামও পড়বো। লাম পড়বো যদি শব্দটা কামারিয়া হয়, আর যদি কামারিয়া হয় লামের উপরে সুকুন হবে, আর যদি শামসিয়া হয় লামের উপরে খালি থাকবে। দেখেন তো ধরা গেছে কিনা কথাগুলি। প্র্যাকটিক্যাল আসলে আরো সোজা। ধরা যায় নাই? কেউ কেউ মাতে না কেন? স্যার ওকে, তাহলে প্র্যাকটিক্যাল আসলে আরো সোজা। আমরা কোরআনে আরো কয়েকটা আয়াতে যাই, এটা তো দেখলামই। বাকারাতে যাই। ওকে, আলিফ লাম মিম জালিকাল কিতাব, কিতাবটা কোথায় আছে? কামারিয়াতে। কামার সুতরাং এই আলিফটা পড়া হচ্ছে না। জালিকাল কিতাব। যদি এটা শামসিয়া হইতো পুরা আলিফ লামই বাদ যাইতো। আবার যদি আমি এখান থেকে শুরু করতাম তাহলে আল কিতাবু করতাম। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। এরপর আমি আল্লাযিনা, লামটা কোথায় আছে? শামসিতে স্যার। শামসিয়াতে। লামটা আছে শামসিয়াতে। কেমন মনে রাখবো? মা বা ওয়াফা নাই লাম, তারপর হামজা হা আইনা ওয়াইন খা নাই, তারপরে কাপ কাপ জিম ইয়া, জিম জিম ইয়া নাই। যেহেতু লামটা শামসিয়াতে, শুধু এখানে এই লামটা আমরা পড়বো আল্লাহ ইউমিনুনা বিল গায়বি। দেখেন এই আলিফটা পড়তেছি না, এখানে আলিফ লাম দিয়া ইয়ে করা হয়েছে, কিন্তু গাইনটা হলো হুরুফুল কামার। কামারি, কামারিয়া। হামজা হা আইন হা ওয়াইন খা, যেহেতু কামারিয়া সেহেতু আমাকে লামটা পড়তে হচ্ছে। যদি শামসিয়া হইতো পড়তাম না। এখন শামসিয়াতে যাই। ওকে, এখানে পাওয়া যাচ্ছে না। ওয়াল্লাযিনা। ওকে, এটা তো দেখলাম। ওকে, كفر سواء أنذرتهم أم لم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। ওকে, আমার মনে হয় আপনারা ধরতে পেরেছেন, তাই না? এখন আমরা কি করব? এখন আমরা হেওয়ারগুলি একটু দেখি। তাইলে তাহলে এখন এখন যখনই পড়তে থাকবেন তখনই খেয়াল করবেন যে পড়বো কি পড়বো না। এখন আসে আবার পড়ি প্রথম থেকে। প্রথম যেহেতু, সুতরাং আলিফ পড়বো, আলিফের উপর জবর দিয়ে পড়বা। এই ওয়া যেহেতু কামারিয়া, সুতরাং আলহামদু বললাম। এটা দেয় না আলহামদু, সরি আল ওয়াদাতু, ওয়াদাতু। এখন এটা হলো কামারিয়া, সুতরাং এটা পড়তে হবে। তাহলে ওয়াদাতুল, এই আলিফ কি পড়বো? না স্যার। কেন? আলিফ লামের আলিফ যদি সেন্টেন্সের মাঝখানে থাকে পড়বো না। তাহলে ওয়াদাতুল উলা, তাহলে এখানে জবর দিয়ে পড়বো। লাম পড়বো না, কারণ তা হইলো কামারিয়া, শামসিয়া পড়বো। আলিফ লাম হলো ডেফিনিটনেসের জন্য, তা যেহেতু শামসিয়া, সুতরাং আমি এখানে এটা আর পড়তেছি না। আর তাহিয়াতু
ওয়া গিয়া কি করবে বলেন তো? এই পুরাটাই পড়বে। করা যাবে না, ওটাই বাচ্চা। পুরোটাই বাদ। শামসিয়া। তা শামসিয়া। শামসিয়া এবং কামারিয়া আজকে কি আমরা ভালো ক্লিয়ার হতে পারছি কিনা, না হইলে আমরা অনেক প্র্যাকটিস করবো। স্যার শামসিয়া কামারিয়া স্যার স্যার পেরেছি স্যার। ওকে কামারিয়াটা ক্লিয়ার হয়েছে স্যার, তাহলে যেগুলো কামারিয়া নয় বাকিগুলো শামসিয়া। ওকে, আবার আসি। ওই যে মা বা ওয়াফা, কি মা বা ওয়াফা, হামজা হা আইন হা গাইন খা, ফা তো হইলো, ফা এর পরে কফ, তারপরে কফ, তারপরে এখানে থেকে একটা জিম জিম আর মুখস্থ। ইয়া। তাইলে এখন আসেন। স্যার এক্সকিউজ মি স্যার, এই চারটা হরফ কি স্যার কাকা যায় এইভাবে মনে রাখা যায় কিনা স্যার? যেভাবে পারে। আমি আমি ফা কাফ কাফ তিনটা তো আমার অটোমেটিক্যালি আসে, আর এখানে দুইটা বাকি ছিল জিম জ্যাম, আমি এই চেহারাটা নিয়ে আসছি, আমি ইয়াটা মনে রাখছি। বা ওয়াফা, মিম বা ওয়াফা, ফা মা বা ওয়া ফা যখন এখানে আসলেন, ফা এর পরে কি নর্মাল ওয়াফা, ফা, আইন হ, আইন হা, আর এদিকে হামজা হা আইন হা গাইন খা, জি ইয়া, কফ কাফ। জিম ইয়া। এখন এখন আমরা পড়ি, তাইলে আমরা এখন করতে পারবো। এটা হলো হুরুফুল কামারিয়া, সুতরাং আল পড়ব, হামজাহা আইন হা গাইন খা হায়ের মধ্যে আছে, তাহলে এটা তো পড়বই। আল ওয়া আল হিওয়ারুল কামারিয়া, সুতরাং এটা পড়ব। আলিফ লামের আলিফটা পড়বো না, কারণ সেন্টেন্সের মাঝখানে আসছে উলা। এখন আসেন উনজুর ওয়াস্তামে। আচ্ছা, এইখানে আরো কিছু সূত্র আছে, আমি অল্প কিছু বললাম, এই কটুক আবার বলি, তাহলে এটা বলার দরকার আছে। শুনেন, ওইখানে যে যেগুলি বললাম, আলিফ লামের আলিফ বললাম, আর একটা দুই তিনটা শব্দ বলি। একটা হলো ইসমু, ইসমুন। এই ইসমুনটাও যদি সেন্টেন্সের শুরুতে হয় পড়া হবে, যদি না হয় তাহলে আর পড়া হবে না, এবং জেরো দেওয়া হবে না। স্যার বুঝতে পারি নাই স্যার। ইসমুন একটা শব্দ, প্রথমে তো বললাম আলিফ লামের আলিফ লাম দিয়ে এতক্ষণ ডিসকাস করলাম, তাই না? এই এর বাইরে আরো একটা শব্দ পরিচয় করা দিচ্ছি, ইসমুন। এই আপনি যখন পড়েন দেখেন, মা কি লেখেন, মা ইসমুকা, আসলে এই জেডটাই এখন আর হবে না, মাসমুকা। মাসমুকা ইসমুর একটা শব্দ, যেটার শুরুতে থাকলে পড়বো, মাঝখানে থাকলে পড়বো না। একটা শব্দ অর্থ কি? ইবনুন সেন্টেন্সের শুরুতে যদি শুরু হয় পড়বো, যদি শুরুতে না থাকে তাহলে পড়বো না। তাহলে মনে করেন যদি ওয়া দিয়ে শুরু হয়, তাহলে আমি এটা কি বলবো? ইবনু পড়া যাবে না, ওয়াবনু। তাহলে দুইটা ওয়ার্ড শিখলাম, একটা কি ইসমুন, আর একটা হলো ইবনু। চলেন এবার আমরা একটু এখানে করি। স্যার এটা একটু আরেকবার একটু রিপিট করবেন স্যার, ইসমুনার। এখনই আসতে পাবেন। আসেন, এখন কি একটু কুইকলি যে কি একটু পড়তে পারবেন? খালিদ, আসসালামু আলাইকুম। খালিদ, ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। খালিদ, এখানে দেখেন, এক মিনিট, ওয়ালাইকুম, লাম লাম এবং পড়লো না, আলিফ তো পড়বেই না, আলিফ লাম যেহেতু আলিফ পড়বে না, যেহেতু মাঝখানে আসছে। লাম পড়লো না কেন? শামসুন, শামসিয়া শব্দ, মা বা ওয়াফা ওর মধ্যে নাই, থাকলে এটা পড়তো। কারেক্ট? কারেক্ট স্যার। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট, খালিদ, ইসমে খালিদ, খালিদ। এখন ওই যে বলছিলাম না ইসমুন একটা শব্দ, ওই ইসমুন শব্দ দেখেন এখানে, খেয়াল করেন আপনারা সবাই, ইসমুন যেহেতু সেন্টেন্স শুরু হয়েছে, সুতরাং আলিফ দিয়ে পড়তেছে, কিন্তু এখানে যেহেতু মাঝখানে আসছে, এটা আর পড়বে না, হয়ে গেল মাসমুকা। তাইলে আলিফ লামের বাইরে আরেকটা শব্দ আমরা শিখলাম, শব্দটা কি? ইসমুন। ইসমুন।
ইসমুনের আলিফটা পড়া হবে শুধু যদি সেন্টেন্স থেকে শুরু হয়, মাঝখানে হইলে এটা পড়া হবে না। নেক্সট। খালিদ ইসমে খালিল খালিদ কাইফা হালুকা খালিল বিখাইর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহতে আসেন কেন আলহামদুলিল্লাহ বললো? প্রথমে হলো এটা হা, যেহেতু শব্দটা কামারিয়া সুতরাং আমাকে এখানে এটা পড়তে হবে। আচ্ছা, আলিফ লামের আলিফটা পড়বো না কেন? এটা মাঝখানে আসছে, তাহলে ওয়া গিয়া কাকে ধরবে? আলহামদুলিল্লাহ। বুঝা গেছে আজকে এতদিন এলো? নেক্সট। কাইফা হালুকা আনতা খালিদ বিখাইর আলহামদুলিল্লাহ। এখন আপাতত সব পুরাটা পড়বো, বিখাইরিন আলহামদুলিল্লাহি। ওকে, প্রথম স্যার হ্যাঁ আলহামদুলিল্লাহি বলতে হবে। কারেক্ট। লিল্লাহি, লামজের লি কি করে পরবর্তী শব্দে? জের করে। জেদ দেয়। আচ্ছা, দুইটা টেবিল পরবর্তী নাউনে জেদ দেয়, মনে আছে কোথায় টেবিলগুলি? স্যার একটা হচ্ছে প্রিপজিশনের টেবিল। রাইট। স্যার লিল্লাহিটা বুঝতে পারিনি। কোনটা বুঝতে পারেন না? লিল্লাহি। জি স্যার। ওকে, বলতেছি দুইটা টেবিল ইসমের শেষে জেদ দেয়, এটা জানা আছে আমাদের? হ্যাঁ, কিন্তু পড়ার সময় তো স্যার মনে থাকে না। মনে রাখার দরকার নেই তো, এখন 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 শুনলেই হইলো। এই দুইটা টেবিল তার পরে যদি কোনো নাউন বসে ওগুলির সাথে জেদ দেয়। এখন আপনার মনে রাখার দরকার নেই, আপনি দেখেন লামজে লি এবং আল্লাহু, শব্দটা তো আল্লাহু, আপনি কি বলতেছেন? লিল্লাহি। কেন বলতেছেন লিল্লাহি? দিল্লি, এই জন্য। আর এগুলির পরেও কোনো নাউন যদি বসে তাহলে জিদ দেয়। তাহলে মনে করেন আমামা সামনে, আর এখানে মসজিদ, তাহলে কি বলবেন? আমামা মসজিদি। আচ্ছা, মা হলো সাথে, আর সালামাতুন হলো নিরাপত্তা, কি বলবেন? ওকে, আসেন এখানে এখন পড়বেন আপনারা, তাইলেই হবে। আচ্ছা, এটা তো আমরা এটা কি স্কিপ করবো? না, এই হেওয়ারটা কি স্কিপ করবো না এটা পড়তে হবে? এগুলি দরকার নাই। ওকে, এটা পড়ি। এখন আমি আপনাকে আপনাদের শুনেন, এই যে নেক্সট যেটা সিটি হবে এটাতে আপনাদের কিন্তু কনভারসেশন পরীক্ষা হবে। ওকে, এখন আমি শুরু করি। আমাকে এই স্টাইলে পরীক্ষা হবে প্রত্যেকে, এভরি ইন্ডিভিজুয়াল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, উত্তর দিতে পারতেছেন না? আমি বলছি মাসমুকা। আবার শুরু করি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসমুকা। ইসমে জাফর। কাইফা হালুকা? বিখাইরিন আলহামদুলিল্লাহ। আইনা আনতা? আনা মিন বাংলাদেশ। আনতা বাংলাদেশি। আনা মিন বাংলাদেশ। একজন পারছে। মিন আইনা আনতা? আনা মিন বাংলাদেশিউন। আনা মিন বাংলাদেশ। আনা মিন বাংলাদেশ। বাংলাদেশিউন। আনা মিন বাংলাদেশিউন না, আনা মিন বাংলাদেশ। নেক্সট কোশ্চেন, হাল আনতা বাংলাদেশিউন? আনা বাংলাদেশিউন। নাম আনা বাংলাদেশিউন। বলছেন না, বাংলাদেশিউন। তিনি কারেক্ট। আর যিনি বলতেছেন এমনি নিজের ইচ্ছা মতো হবে। হাল আনতা বাংলাদেশিউন? নাম আনা বাংলাদেশিউন। আনা বাংলাদেশিউন। নাম্বার কোশ্চেন, মা জিনসিয়াতুকা?
আনা আনা বাংলাদেশিউন। আনা মিন আনা বাংলাদেশিউন। মা জিনসিয়া যোগ উত্তর এখানে প্রশ্ন দেওয়া আছে, আপনাদেরকে যেটা করতে হবে আনা মিন বাংলাদেশ। শুনেন, না, আনা বাংলাদেশিউন। পরীক্ষা রিটেন 2 নম্বর হলো লিসেনিং, বুঝতেছি না। 4 নম্বর হলো স্পিকিং, এখানে একটা আছে রাইটিং। রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। লিসেনিং লিখতে হবে, সরি নাম্বারগুলি ঠিক না। আরবি তো স্যার না দেখে লিখতে পারবো না। এটার কোনো ঔষধ ভাই আমার কাছে নেই। দেখে লিখতে পারি স্যার, কিন্তু না দেখে তো লিখতে পারি না। এটার কোনো ঔষধ আমার কাছে নেই। ওখানে লেখা থাকবে, আপনাকে আরবিতে লিখতে হবে। আমরা আরবি কোর্স করতে আসি, ফ্রেঞ্চ কোর্স করলে ফ্রেঞ্চ লিখতে হবে, জাপানিজ কোর্স করলে জাপানিজ লিখতে হবে। শুনেন, বাংলা টাইপ করতে পারেন? লিখতে পারি স্যার, টাইপ করতে পারি। আমি বাংলা টাইপ শিখছি 3 ঘন্টায়, 3 hours। সিয়েরা লিওনে বসে আমাকে বাংলাদেশের ইমেল পাঠায় যে বাংলা বুঝবেন, আই হ্যাড টু লার্ন ইট ইন 3 hours টাইম। তো নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন। আপনি যদি প্রয়োজন মনে করেন 3 ঘন্টা লাগবে, আর যদি প্রয়োজন মনে না করেন 3 ঘন্টা লাগবে। তো কোর্স যেহেতু আরবি ল্যাঙ্গুয়েজ কোর্স, আরবিতে লিখতে হবে। ওকে, তাহলে আবার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মাসমুকা ইসমি মুস্তফা। ইসমে اسمي رقيب কাইফা হালুকা? বিখাইর, বিখাইরিন আলহামদুলিল্লাহ। الحمد لله বিখাইরিন আলহামদুলিল্লাহ না তো বিখাইরিন আলহামদুলিল্লাহ। বিখাইরিন বিখাইরিন আলহামদুলিল্লাহ। মিন আইনা আনতা? আনা আনা মিন মিন আমিন বাংলাদেশ। বাংলাদেশ। أنا من بنغلاديش হাল আনতা বাংলাদেশিউন? نعم أنا নাম بنغلاديشيون মা জিনসিয়াতুকা? আনা أنا বাংলাদেশ। بنغلاديشيون বাংলাদেশিউন। ফিনিশ। ইয়েস স্যার। তো 6টা কোশ্চেন আপনাকে উত্তর দিতে হবে, কখনো লিখিত উত্তর দিতে হবে, কখনো মুখে উত্তর দিতে হবে। এবং এই 6টা কোশ্চেনের এখানে সব লেখা আছে, মিন আইনা আনতা লিখে ফেলেন, এভাবে দিয়া এভাবে করলে মিন হয়। ওকে, তারপরে এরকম করে আনতা হয়, মিন আইনা আনতা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এগুলি কোনো রকেট সায়েন্স না যে চেষ্টা করলে পারা যাবে না। মানুষ চাঁদে চলে গেছে, আমরা আরবি পড়তে পারবো না, তাই না? সারা জীবন রাব্বানা আতেনা পড়ে গেলাম আর বুঝলাম না কি বলতেছি। দিস ইজ টু ফানি। এবং আমাদের গরজও নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে কি বলে, ইউ আর ভেরি লাকি যে আপনারা আরবি ল্যাঙ্গুয়েজ চুজ করছেন, তাই না? 2টা ঘন্টা এখানে দিচ্ছেন, দিস ইজ ইবাদা। ওকে, এম আই কারেক্ট? ইয়েস স্যার। স্যার এক্স্যাক্টলি। ইয়েস স্যার। আমরা এটা স্কিপ করলাম, একই জিনিস তো, মেয়েদের বেলায় বলছে। আচ্ছা, এখন শুধু এই জিনিসগুলি খেয়াল করতে হবে, খেয়াল করবেন আপনারা আস্তে আস্তে ইনশাআল্লাহ। এটা হলো তুর্কিয়া দেশের নাম, আর সে ওই দেশের নাগরিক হবে তখন তুর্কিউন। এটা হলো পাকিস্তান, ওই দেশের নাগরিক হবে পাকিস্তানিও। মিসর, মিসরিউন। আর মিসরিয়াতুন। মিসরিয়াতুন। সুরিয়া, সেটা হবে সুরিয়া, সুরিয়াতুন। আর মহিলাটা হবে সুরিয়াতুন। খেয়াল করার মতো বিষয়, খেয়াল করেন, যদি এরকম ইয়া থাকে শেষে অরিজিনালি, তাহলে এই ইয়াটাই তাসদীদ যুক্ত হয়ে যায়। আর যদি না থাকে, যেমন এটাতে নাই, এডিশনালি আসে। এম আই কারেক্ট? স্যার কাইন্ডলি আরেকবার বলেন স্যার। বলতেছিস, যদি দেশের নামের সাথে অরিজিনালি ইয়া থাকে, যেমন এখানে আছে তুর্কি, তাইলে এই ইয়াটাই তাসদীদ যুক্ত হয়ে যায়। এখানে কিন্তু নাই, অরিজিনালি ইয়া আছে নাই স্যার। দেখেন নুন পর্যন্ত রাখছে, এই নুনটা দেখেন এখানে আসছে, নুন পর্যন্ত এসে তারপরে ইয়া হয়ে গেছে পাকিস্তান, এবং এই নুনটা তখন জেরওয়ালা হয়ে যায়, কারণ
আমরা জানি ইয়া তার ডান দিকে জেস্টার। ফাইন, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। হুয়া হুমা হুম 14টা, পরীক্ষা আসবে না, মুখস্থ আছে? স্যার আছে স্যার। কনফার্ম পরীক্ষা আসবে না, তারপরেও মুখস্থ দেখি কে কে বলতে পারেন, বলেন তো দেখি। হুয়া হুমা হুয়া হুম, হুয়া ইয়া হুন্না হুমা হুন্না, আনতা আনতা আনতুম আনতুমা হুন্না আনা নাহনু। আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। ওকে, আবার বলেন একবার। হুয়া হুমা হুমা হুন্না ইয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতুম আনতুমা আনতুম আনতুন্না, আনা নাহনু। আনতুন্না আনা নাহনু। এবং ভুয়ার কেমনে ব্যবহার? সে একজন ছাত্র, আরবি বলেন। হুয়া তালিবুন, হুয়া তালিবুন, হুয়া তালিবুন। সে একজন ইঞ্জিনিয়ার, আরবি বলেন। হুয়া মুহান্দিস, মুহান্দিসাতুন। মুহান্দিসাতুন বলতে হবে, কারেক্ট। একজন ইঞ্জিনিয়ার তো, আচ্ছা এটাতে আসি। তুমি একজন ইঞ্জিনিয়ার, আরবি বলেন। আনতা মুহান্দিসুন। আনতা মুহান্দিসুন। আচ্ছা, তুমি একজন শিক্ষিকা, আরবি বলেন। আনতি আনতি মুদাররিসাতুন, আনতি মুআল্লিমাতুন। মুআল্লিমাতুন অথবা মুদাররিসাতুন, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আমি একজন শিক্ষক। আনা আনা মুআল্লিমুন। আমি না একজন না মুদাররিসুন, আমি একজন ইঞ্জিনিয়ার। আনা আনা মুহান্দিসুন। আনা মুহান্দিসুন। মুহান্দিসুন। আনা মুহান্দিস, আমি একজন ডাক্তার। আনা আনা তাবিবুন। 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 তো এখন এই যে আনা তবিবুন বলছেন, এটা যদি মুখে বললে খাতায় লেখা হয়ে যায়, আমার কোনো আপত্তি নেই। এখন তো মুখে বলতে পারতেছেন, খাতায় লিখতে হবে, কথা বলছেন? এই যে আনাকে আলিফ দিয়ে এরকম টান দিবেন, 2 দিন বসলেই, 2 দিন না, 1 ঘন্টা খানেক বসলেই হবে। এখানে যেভাবে লিখছে, ত বি বুন, ব্যাস। তাহলে আমরা এই টেবিলের ব্যবহার বুঝলাম। ওকে, হু হু মাহুম, পরীক্ষা আসবে না, মুখস্থ আছে? বলে হু হুমা হুম, হা হুমা হুন্না, হুমা হুম, কা হা কুমা কুম, কি কুমা হুমা, কুন্না, ইয়া ইয়া না। হুমা ওকে, হুম, কেন মুখস্থ করলেন, ব্যবহার বলেন। কুন্না, ইয়ানা। হা হুমা হুম, হা হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়ান। হ্যাঁ, এখন বুঝলাম কেন মুখস্থ করলেন, ব্যবহার বলেন। সে একজন, ব্যবহার বলেন, মুখস্থ করলেন সে কেন? একজন মুসলিম, সে একজন না না না, আর বাবা আবু রব্বুন, রব্বুন অর্থ কি? রব। এখন লাগাই দেন। রব্বুহু, রব্বুহু, রব্বুহুমা, রব্বুহুমা, রব্বুহুম, রব্বুহুম। গানের রব্বুহুমা। স্টাইলে বলেন না, গানের স্টাইলে বলেন। কেউ গান গায় না এখানে আমাদের? নো সিঙ্গার? বলেন, রব্বুহু, রব্বুহুমা, রব্বুহুম, রব্বুহা, রব্বুহুমা, রব্বুহুন্না। রাব্বুকা রব্বুহু, রাব্বুকুমা রাব্বুকুম রব্বুহুমা, রাব্বুকি রব্বুহুম, রাব্বুকুমা রব্বুহা, রাব্বুকুন রব্বুহুমা, বিকুমা, রব্বুহুন, কুন্না। রব্বুকা, রব্বুকুমা, রব্বুকুম, রব্বুকি, রব্বুকুমা, রব্বুকুন্না, রব্বি, রব্বুনা। ভেরি গুড। গান না গাইলে কিন্তু মুখস্থ থাকবে না। এখন বাড়ি, বাইতুন, বাইতুন মানে বাড়ি। বাইতু হুমা বাইতু বাইতু হা বাইতুহু, বাইতুকুমা বাইতু বাইতুকুম কাহা হু বাইতু বাইতু, হুমা বাইতু, হুম বাইতুকুমা বাইতু, বাইতুকুন্না হা বাইতু, হুমা বাইতুহা, বাইতু, বাইতুমা, বাইতুকানা বাইতুকুম, কা বাইতু, বাইতুহা, বাইতুকি হুম বাইতুকুমা বাইতুকুমা, বাইতু, বাইতুকুম, বাইতুকুন্না বাইতু, হা বাইতুকি, বাইতুকি বাইতু। বাইতিন বাইতুকুমা, বাইতুকুন্না, মাশাআল্লাহ, বাইতি, বারাকাল্লাহ। বাইতুনা। আমরা শেষ করে দিতে পারি, আনলেস এনি ডাউট, এনি কোয়ারিজ। আমরা জানি না, সামনে ইনশাআল্লাহ হয়তো নেক্সট ক্লাস আমরা কোথায় করব জানা দেওয়া হবে। বুধবারে ছুটি স্যার, থাকবে, ক্লাস হবে না, বাট আপনাদেরকে নেটে জানা দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ ফর টুডে। স্যার আপনি ওই যে ইসমুন পড়ার সময় পাশে ওই যে ইবনুল লিখছিলেন, ওটা পরে বলতে চাইছিলেন, আর ওটা পরে পরে বলবেন না ওটা পরের ক্লাসে আসবে, তখন আমরা পড়বো স্যার। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া আসসালামু বিহামদিকা, আলাইকুম স্যার। আশহাদু আল ওয়ালাইকুম লা ইলাহা আসসালাম। ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।